নারীরা কি চায় কিন্তু আসলে খুব সহজ। নারীরা চায় মানুষ হিসেবে বিবেচিত হতে। আপনি যেমন মানুষ হিসেবে বিবেচিত হন, আমরাও চাই মানুষ হিসেবে বিবেচিত হতে, এবং সেই সাথে আমরা চাই নাগরিক হিসেবে, সমনাগরিক হিসেবে বিবেচিত হতে। আমরা যখন সংস্কার কমিশনে কাজ করতে বসলাম, আমরা বললাম নারীর ব্যাপারটা তো সব ক্ষেত্রেই, মানে কি বলবো, সব ক্ষেত্রেই বিবেচনায় আনার বিষয়, এবং এটা যেটা আমরা ইংরেজিতে বলি একটা ক্রস কাটিং ইস্যু। সুতরাং আমরা প্রত্যেকটা কমিশনের সাথে বসেছি, যে ওনারা আমাদের কথা শুনেছে, আমরা ওনাদের কথাও শুনেছি, যে আমরা কি প্রস্তাব করছি ওনারা অনেকগুলো অন্তর্ভুক্ত করেছেন, ওনারা আবার আমাদেরকেও পরামর্শ দিয়েছেন অনেকগুলো ব্যাপারে। বিশেষ করে আমরা কাজ করেছি খুব ঘনিষ্ঠভাবে শ্রম কমিশনের সাথে। কিন্তু একটি কমিশন আমাদেরকে সময় দেয়, সেটা হলো সংবিধান কমিশন। সংবিধান কমিশন কেন সময় দেয়নি আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদের একটা ধারণা ছিল, বা কমিশনের প্রধানের ধারণা ছিল, সংবিধান সম্পর্কে নারীদের আবার কি বলার আছে। নারীদেরও তো কিছু বলার থাকতে পারে, এবং ভিন্ন কিছু বলার থাকতে পারে, সেটা বিবেচনায় আনা দরকার ছিল। আর যদি গ্রহণ নাও করতো, আমাদেরকে তো সময়টা দেওয়া উচিত ছিল, এটা একটা শোভন ব্যাপার হতো, কিন্তু সেটা আমরা পাইনি সেই সময়। একমাত্র কমিশন যারা আমাদের সাথে বসেনি। পরে যখন দেখলাম সেই কমিশনের প্রধানকেই ঐক্যমত্য কমিশনের সহপ্রধান করা হলো, তখন আমরা কিছুটা হতাশই হলাম, এবং যথারীতি দেখলাম যে উনি ওই প্রথম 6টি কমিশনকে নিয়ে বসলেন, পরের 5টি কমিশনকে ডাকলেনও না, বসলেনও না। তখন আমরা সেই 5টি কমিশনের প্রধান আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছিলাম যে আমাদেরকে বাদ দিয়ে কিভাবে হচ্ছে।